তুই কি ঘুমোতে যাবি, হ্যাঁ কি না? যাবি কি? চল নাম, নিচে নাম, ঘরে ঢোক। চল চল ঘুমাবো, চল। দে কাঠগুলো দিয়ে দে, রেখে দি, পরে পরে শোনাবো, দে পরে শোনাবে। দে, ওটা একটা ভাইয়ের কার্ড, দে ফটো। এই দেখে একটা ভাই, দেখো তোমরা, দেখো এখন দেখা যাচ্ছে না, আসলে ওদিকে আলোটা পড়েছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না। এই যে পুচকোটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও তোমাদের ভালোবাসাতে খুব খুব ভালো আছি। এখানে পুচকুকে রেডি করে নিয়ে চলে যাচ্ছি ডায়মন্ড হারবার। ও তো একা একার বাড়িতে থাকবে না, মা গিয়েছে দিদির বাড়িতে, তো ওকে বললাম তুই কি ঠাম্মির সঙ্গে যাবি? ও বললো কি না যাবো না, আমি তোমার সঙ্গে যাবো। তো বললাম চল, বাইনা যখন করছে ওকে তো রেখে আর যেতে পারবো না। আর ডায়মন্ড হারবার যাওয়ার একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে কি আগের দিন বিকালবেলা আমি, তোমাদের দাদা ভাই, পুচকু তিনজনেই গিয়েছিলাম একটু ঘুরতে। তো ওখানে গিয়ে ঘরের কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম, তার সঙ্গে মার দুটো ব্লাউজ কিনে নিয়ে এসেছিলাম। তো ব্লাউজ দুটো মার গায়ে মানে হয়ে যাবে আমি ভেবেছিলাম, যেহেতু 34 সাইজ ব্লাউজ মার গায়ে হয়ে যায়। কিন্তু বাড়িতে নিয়ে এসে মা যখন ওটা ট্রাই করলো দেখলো হলো না। তো আবার বাধ্য হয়ে আমাকে আবার চেঞ্জ করতে যেতে হচ্ছে, যেহেতু নতুন জিনিস যদি ওরকম কষ্ট করে পরতে হয়, সেরকম জিনিস পরে মানে লাভ নেই, তাই না? তো তার থেকে ভালো বাবা আমি চেঞ্জ করে নিয়ে আসি, তাহলে ভালোভাবে পরতেও পারবে, টাকাটাও আমার মানে বৃথা চলে যাবে না। আর এখানে দেখো এই কানেরগুলো, হারগুলো, আমি যেখানেই যাই না কেন, যখনই এরকম কোনো দোকান দেখি না, কোনো জুয়েলারির দোকান, আমি দেখে চোখ ফেরাতে পারি না। এর জন্য তোমাদের দাদাভাই আমাকে অনেক বকাও দেয়, বলে এত জিনিস আছে তোমার ঘরে, এত জুয়েলারি আছে, এত কানের আছে, তবু তুমি কেন জানি না এইসব দোকান দেখলেই ছুটে মুটে চলে যাবো কিনতে। এটা মেয়েদের স্বভাব, শুধু মেয়ে আমার বলেই না, সব মেয়েদের একটু এরকম জিনিস থাকে। মানে কোনো এরকম সাজের জিনিসের দোকান দেখলে আগে আমরা গিয়ে লাইন দিই। আর ওকে এই সাদা সানগ্লাসটা আমি কিনে দিলাম। আমি এই যে সানগ্লাসটা আমার বুকে আছে দেখো এখানে, তো এটা আমি পরেছিলাম, তো বায়না করছে কি আমাকে ওটা দাও। আমি বললাম কি এটা অনেক বড় আছে, এটা তোর চোখে হবে না, চল তোকে আমি একটা অন্য কিনে দিই, বলে ওকে এই সাদা সানগ্লাসটা আমি কিনে দিলাম। ভালো লাগছে, খারাপটা মানে খুব একটা খারাপ লাগেনি, আমার তো বেশ ভালোই লাগছে। আমি এসেছিলাম শুধু ব্লাউজ চেঞ্জ করতে, ভেবেছিলাম কিছু নেবো না, কিন্তু কিছু নেবো না করে অনেক কিছু নেওয়া হয়ে গেছে। বাড়ির কিছু জিনিস নেওয়া হয়ে গেছে, ও সিলেট নেওয়া হয়ে গেছে। একটা সিলেট নিয়েছিলাম অয়েলি মতো, তো সেই জন্য এটা আবার নিয়ে নিলাম নতুন করে। আগের দিন খুঁজেছিলাম কিন্তু সত্যি কথা বলতে কি পাইনি। চলে এসেছি ঘরে, অনেক কেনাকাটা হয়ে গেছে। আমি গিয়েছিলাম মায়ের ব্লাউজটা চেঞ্জ করতে, মানে কালকে একটা ব্লাউজ কিনে নিয়ে এসেছিলাম 34 সাইজ, মার গায়ে 34 সাইজই হয়, কিন্তু মা এখানে আসতে পরে দেখলো কি গায়ে হচ্ছে না, অনেক ছোট হচ্ছে। তাই আমি ভাবলাম নতুন ব্লাউজ গায়ে ছোট হচ্ছে, কষ্ট করে পরার দরকার নেই, আমি 1-2 সাইজ বড় নিয়ে এসে দিচ্ছি, যদি তোমার একান্তই খুব বড় হয় তাহলে একটু মেশিনে সেলাই করে নেবে। একদম ছোট পরার থেকে, কষ্ট হওয়ার থেকে একটু বড় ব্লাউজ মেরে নেওয়াটাই বেটার না? বাবু দাঁড়াও, আমি কথা বলছি, দাঁড়াও। তো সত্যি কথা বলতে কি আজকে একে কোনো খাবার কিনে দিইনি বাইরে, আর আমিও কিছু খাইনি বাইরে গিয়ে। বাইরে না মানে ফুচকা খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল, কিন্তু আমাদের এখানে ফুচকাটা খুব ভালো করে, তো আমি ভাবলাম কি ঘরে গিয়ে খাবো, এখানে কিছু খাবো না, ওই জন্য বাইরে থেকে আমি কিচ্ছু খাইনি, একেও কিছু খেতে দিইনি। এখানে এসে এক্ষুনি গিয়েছি দোকানে, দেখছি দোকান বন্ধ, খোলেনি। তো একটু খারাপ লাগলো। ও বলছে কি আমাকে খাবার কিনে দেবে না মাম্মা? মা বলি চল, ঘরে আঙুর আছে, আঙুরটা খাবি। এখানে দেখো আঙুর খাচ্ছে। তো এখানে ওর একটা মানে পাথরের সিলেট কিনে নিয়ে এসেছি, একটা এমনি প্লাস্টিক টাইপের যেটা হয় না, অয়েলি টাইপের, ওরকম একটা সিলেট এখান থেকে নিয়েছিলাম সিলেট। তো ওটা এখন ফুটছে না, লিখলে মানে ভালো বোঝা যাচ্ছে না, ওই জন্য এটা অনেক খুঁজে কালকে অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি। কিন্তু আজকে একটা ছোট্ট মতো একটা দোকান, আমি ভাবতে পারিনি ওখানে পেয়ে যাবো। ওখানে গিয়ে দেখেছো তো, ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম নর্মালি যে পাওয়া যাবে, বললো হ্যাঁ পাওয়া যাবে। আমি বললাম ঠিক আছে, পাওয়া যাবে যখন তাহলে দিয়ে দাও। বলে একটা খড়িমাটের স্লেট নিয়েছি, সাবান বক্স নিয়েছি, জালি নিয়েছি, তারপরে আর ওর একটা সানগ্লাস কিনে দিলাম। আমি সাদা কালারের একটা সানগ্লাস পরে গেছিলাম, তো সেটা নিয়ে বায়না করছে কি আমি পরবো। আমি বললাম কি আমার এত বড় চশমা তোর মানে চোখে হবে না, চল তোকে একটা অন্য কিনে দিই। তোকে একটা সাদা ছোট চশমা কিনে দিয়েছি, দেখবে তোমরা, ভালো লাগছিল কিন্তু। ও পুরো রাস্তা পরে এসছে, আসার সময় বাড়ির একটু আগে এসে খুলে দিয়েছে, বলছে আমার আর ভাল লাগছে না। অবশ্য বেশিক্ষণ চশমা পরে থাকলে গরমের সময় তো চোখের নিচে ঘাম দিয়ে দেয়, ওই জন্য। তো সাদা চশমাটা ভালো মানিয়ে চোখে, দেখবে এই দেখো হেভি লাগছে। কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো। আমি আমার পছন্দ মতো ওকে কিনে দিয়েছি, যেহেতু সাদা জিনিসটা আমার বেশি ভালো লাগে, চোখে লাগে। এমনি কালারিংয়ের থেকে সাদাটা মানে বেশি ভদ্র টাইপের মনে হয়, তো সেক্ষেত্রে ওকে আমি সাদাটাই কিনে দিয়েছি। তো চলো এখন এসছে, ফুচকা খাওয়ার খুব ইচ্ছা ছিল, খাওয়া হলো না, মনটা খুব খারাপ। এখন একটু একে পড়াতে বসবো, 7টা বাজে, পড়িয়ে এবার একটু খাবো, কিছু খিদে পেয়েছে। তো চলো এখনকার মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকো, আমার পাশে থাকো। তোমাদের ভালোবাসা আমি খুব খুব ভালো থাকবো, তোমরা খুব খুব ভালো থাকো। চলো টাটা করে দাও। না আমাকে চশমা পড়াতে হবে না, সবাইকে টাটা করে দাও, টাটা টাটা টাটা, এরকম করে টাটা করে দাও ফোনে, এরকম করে বলে বাই বাই, টাটা করে দিয়েছে। তো চলো।